এই মুহূর্তে সোহরাওয়ার্দী হাসপাতালে আছেন রিপোর্টার শফিকুজ্জামান রুবেল, সংসদ ভবন এলাকায় আছেন নাজমুস সালেহী এবং নাইম হাসান, মানিক মে এভিনিউতে আছেন আলামিন তুষার। সরাসরি প্রথমেই যাচ্ছি রুবেলের কাছে। শরীফ ওসমান হাদির মরদেহটি মর্গ থেকে আবারও হৃদরোগ ইনস্টিটিউটে আনা হচ্ছে। আপনারা জানেন যে মর্গে দীর্ঘ 2 ঘন্টারও অধিক সময় যাবত তার ময়নাতদন্ত হয় এবং সেখানে আমরা জানি সেখানেই গোছলের কাজটিও হয়। এখন সেখান থেকে বের করে মূলত হৃদরোগে আবার আনা হচ্ছে, যেখানে আসলে গতকালকে এয়ারপোর্ট থেকে হৃদরোগে হিমাঘরে ছিল, সেখান থেকে মর্গে নেওয়ার পরে কাজ সম্পূর্ণ করে আবারও কিন্তু হৃদরোগে তার মরদেহটি আনা হচ্ছে। শরীফ ওসমান হাদির এখান থেকে মূলত তাকে 2টো বাজে জানাজার জন্য নিয়ে যাওয়া হবে। আপনারা জানেন ইতিমধ্যেই তার জানাজার জন্য যেই জায়গাটি নির্ধারণ করা হচ্ছে সেটি হলো সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। সেখানে মূলত তার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার কাজও ইতিমধ্যে জানাজার জন্য যে স্থান সেই কাজের ইতিমধ্যে প্রস্তুত রয়েছে। সেখানে প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা উপস্থিত থাকবেন। সেই সাথে আপামর জনগণ থাকবেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা থাকেন, জুলাই বিপ্লবীরা থাকবেন। এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে শরীফ ওসমান হাদির শেষ কার্য যেটি বলে, শেষ কার্যের আগে মূলত তার তাকে যেই জানাজার জন্য প্রস্তুত করা, মূলত গোসল করা এবং চিকিৎসকরা মূলত কিছুক্ষণ আগেই আমাদেরকে যেমনটা বলেছিলেন যে সেখানেই মর্গেই মূলত তাকে ময়নাতদন্তের কাজটি শেষ করে 11টার দিকে 11:50-এর দিকে ময়নাতদন্তের কাজ শেষ হয়। মূলত 10:50-এর দিকে তারপরে মূলত তার যেই গোসলের প্রক্রিয়া সেটি নেওয়া হয় এবং সেটি সম্পূর্ণ করে তাকে পুরোপুরি জানাজার জন্য প্রস্তুত করে মূলত এই হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে আসা হচ্ছে। আপনারা দেখছেন এখনও তাকে বহনকারী যেই অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটি কিন্তু এই হৃদরোগ ইনস্টিটিউটে প্রবেশ করেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে শরীফ ওসমান হাদিকে দেখতে কিন্তু হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছেন। আইন শৃঙ্খলা বাহিনী তারা যতটা সম্ভব যেহেতু হসপিটালের বাইরে ইচ্ছুক জনতা, বিপ্লবী জনতা, ছাত্র জনতা সকলকে থাকতে বলছেন, তবু অনেকেই কিন্তু হসপিটালের মধ্যে এসেছেন। তারপরও আইন শৃঙ্খলা বাহিনী চেষ্টা করছেন যে যতটা পারা যায় মানুষকে একটু দূরত্ব বজায় রেখে মূলত ওসমান হাদির প্রতি সমবেদনা জানানোর জন্য। আপনাদের যেমনটা সকাল থেকে আমরা জানাচ্ছিলাম যে ওসমান হাদির মৃতদেহ গতকালকে সন্ধ্যার আঘাত যখন সিঙ্গাপুর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে, তারপরে মূলত সেখান থেকে তাকে আনা হয় এই হৃদরোগ ইনস্টিটিউটে। এখান থেকে হিমাঘরে তিনি সারা রাত ছিলেন, তার মৃতদেহ ছিল, সেখান থেকে তাকে নেওয়া হয়েছিল সোহরাওয়ার্দী মেডিকেলের মর্গে। সেখানে ময়নাতদন্তের যেই যাবতীয় কাজগুলো রয়েছে সেগুলো শেষ করে মূলত আবার এই যে হৃদরোগ ইনস্টিটিউট সেখানে আনা হয়েছে তার মরদেহ। কেননা যেই হিমঘরে তাকে রাখা হয়েছিল এর কারণ পরিবারের সদস্যরা তাকে মূলত সেখানে দেখতে চেয়েছিলেন, বলেছিলেন যে তাকে একটা দিন যাতে পরিবারের সাথে থাকতে দেওয়া হয় সেটি নিশ্চিত করার জন্য সেজন্যই মূলত হিমঘরে তাকে রাখা হয়েছিল। এবং আমরা দেখেছি সকালেই মূলত তাকে নিয়ে যাওয়া হয়েছিল ময়নাতদন্তের জন্য, যেই কাজটি করতে প্রায় 2 ঘন্টা সময় লেগেছে। এবং যারা আসলে ভেতরে ছিলেন বিশেষ করে গোসলের কাজ সম্পূর্ণ করার জন্য, তারা বলছিলেন যে শরীফ ওসমান হাদির গোসলটিও সেই ময়নাতদন্ত যেখানে চলছিল সেই মর্গের সেখান থেকে সম্পূর্ণ করে তারা আনবেন, এমনটা বলেছিলেন। আবার অনেকে বলছেন যে যেই হিমঘর রয়েছে সেই হিমঘরের সেখানেই মূলত হৃদরোগ ইনস্টিটিউটে এনে মূলত আবার
তাকে জানাজার জন্য প্রস্তুত করা হবে, এমনটিও আমাদের বলা হচ্ছে। তো সর্বোপরি কথা হচ্ছে শরীফ ওসমান হাদিকে তার শেষ বিদায় বেলায় যে যাবতীয় কর্মযজ্ঞ আছে সেগুলি চলছে, এবং তাকে বিদায় দিতে আমরা দেখতে পাচ্ছি যে হসপিটালে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে উপস্থিত হয়েছেন, এবং আমরা দেখতে পাচ্ছি যে সেখানে সব ধরনের মানুষ, বিশেষ করে যারা ছাত্র জনতা, তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। সেই সাথে উপস্থিত হয়েছেন ইনকলাব মঞ্চের যারা নেতৃবৃন্দ, তারা উপস্থিত হয়েছেন। দূর দূরান্ত থেকে এখানে লোকজন এসছেন এক নজর দেখার জন্য, ওসমান হাদিকে বিদায় জানানোর জন্য, তাকে সমবেদনা জানানোর জন্য মূলত এখানে এসছেন পরিবারের স্বজনদের সাথে দুঃখটা ভাগাভাগি করার জন্য। সেই সাথে সাথে আপনারা জানেন যে এই মুহূর্তে পুরো দেশ হচ্ছে শোকাহত, কেননা ওসমান হাদি ছিলেন বলিষ্ঠ কণ্ঠ। তাকে মূলত যারা হত্যা করেছে তাদের বিচারের দাবিতে ইতিমধ্যেই আমরা দেখেছি যে রাজপথে সব শ্রেণী পেশার মানুষ নেমে এসেছেন। সেই সাথে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও কিন্তু তার হত্যার বিচার দাবি করেছেন, যাতে কোনোভাবে দেশকে কেউ অস্থিতিশীল করতে না পারে। সেই দাবি কিন্তু সকল মহল থেকেই আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে কড়া নিরাপত্তায় কিন্তু এখানে শরীফ ওসমান হাদির মরদেহ আবারও হৃদরোগ ইনস্টিটিউটের ভেতরে প্রবেশ করানো হয়েছে। যেই হিমাঘরে তিনি ছিলেন এই গতকালকে রাত্রে, ঠিক সেখানেই তার মরদেহটি আনতে এনেছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেনা সদস্য, বিজিবি সদস্যরা এখানে উপস্থিত হয়েছেন, এবং এখানে মূলত নিরাপত্তা কারণে এখানে অনেক মানুষের উপস্থিতি আমরা লক্ষ্য করছি, যে কারণে যারা আইনশৃঙ্খলা বাহিনী রয়েছেন তারা কিন্তু সব মানুষকে বলছেন যে একটু নিরাপদ দূরত্ব বজায় রাখার জন্য, যাতে কোনো ধরনের হসপিটালের কার্যক্রম বিঘ্নিত না ঘটে, সেই সাথে খুব স্মুথলি যাতে তার শেষ যাত্রাটা করা সম্ভব হয়, সেই কারণেই কিন্তু আপ্রাণ চেষ্টা করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আপনারা জানেন যে গেল 12 ডিসেম্বর শরীফ ওসমান হাদির উপর গুলি চালানো হয়। তিনি যখন জুমার নামাজ শেষ করে তার নির্বাচনী প্রচারণার জন্য তিনি পল্টন এলাকায় গিয়েছিলেন, তখনই মূলত তার উপরে গুলি চালায় সন্ত্রাসীরা, গুলি চালায়। তারপরে তিনি কয়েক দফা চিকিৎসা নেওয়ার পরে তিনি সিঙ্গাপুরে মৃত্যুবরণ করেন। তার শেষ কাজের প্রস্তুতি চলছে। এখন মরদেহটি রয়েছে হৃদরোগ ইনস্টিটিউট, যেখান থেকে 2টা বাজে জানাজা অনুষ্ঠিত হবে। যেখানে নেওয়া হবে জানাজার জন্য যে জায়গাটি নির্ধারণ করা হচ্ছে সেটি হচ্ছে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার মানিক মিয়া অ্যাভিনিউতে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী নাজমুস সালেহী, তিনি জানাবেন সেখানে পরিস্থিতি। এই মুহূর্তে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে অসংখ্য মানুষ এসে উপস্থিত হয়েছেন। তারা শহীদ ওসমান হাদির জানাজায় অংশ নেওয়ার জন্য এখানে এসে উপস্থিত হয়েছেন। দেখতে পাচ্ছেন যে সংসদ ভবনের যে জায়গাটিতে আসলে মূল জানাজার যে মঞ্চ, যেখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানাজায় অংশ নেবেন, ঠিক তার সামনে অসংখ্য মানুষ ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন। যাদেরকে অনুমোদন দেওয়া হয়েছে তারা এসে সেখানে উপস্থিত হয়েছেন, এবং তারা বিভিন্ন ধরনের স্লোগানে এই জায়গাটিকে মাতিয়ে রেখেছেন। স্লোগানে তারা ক্ষোভ আর দ্রোহ প্রকাশ করছেন। তারা বলছেন যে এক হাদি লোকান্তরে হলেও এখানে যারা আছেন তারা সবাই আসলে হাদির রেখে যাওয়া বাকি কাজকে তারা এগিয়ে নিয়ে যাওয়ার সে প্রত্যয় তারা করছেন। দেখতে পাচ্ছেন যারা এসেছে সবাই বুকে, পিঠে, মাথায় জাতীয় পতাকাকে বেঁধে তারপরে তারা এখানে এসেছেন। তারা বলছেন যে শহীদ ওসমান হাদিকে যারা খুন করেছে তাদের খুনিদেরকে খুব দ্রুত ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে, সেই দাবি তারা এখানে তুলছেন। একটু পরে প্রধান উপদেষ্টা এখানে যোগ দিবেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অন্যান্য ব্যক্তিরা। একেবারে মূল যে মঞ্চ, যেখানে মরদেহ রাখা হবে, জানাজার নামাজ যেখানে অনুষ্ঠিত হবে, ঠিক সেই জায়গাটিতে যেখানে প্রধান উপদেষ্টারা দাঁড়াবেন, তার সামনে যে বাঁশ দিয়ে ব্যারিকেড দেওয়া হয়েছে সেখানেই আসলে অবস্থান করছে। এখানে শত হাজার মানুষ কিন্তু এখানে ইতোমধ্যেই এসে উপস্থিত হয়েছেন। আর মানিক মিয়া এভিনিউ সংসদ ভবনের সামনের যে রাস্তাটিতে, সেটা কিন্তু ইতোমধ্যেই লোকারণ্য হয়ে গেছে এবং মানুষে কিন্তু ভরে গেছে। এখানে এসে তারা ক্ষোভ এবং
একদিকে অশ্রুসিক্ত, অন্যদিকে তারা হচ্ছে ক্ষোভের স্লোগান দিচ্ছেন। ক্ষোভের স্লোগানে তারা এখানে মাতিয়ে রেখেছেন এবং তারা মূলত এই স্লোগানের মধ্য দিয়ে বিচারের দাবি তুলছেন এবং বলছেন তারা হাদিকে হত্যা করার মধ্য দিয়ে যে ষড়যন্ত্র করা হয়েছে সেই ষড়যন্ত্র তারা নস্যাৎ করবেন এবং আগামী সংসদ নির্বাচনের মধ্য দিয়ে হাদির যারা ষড়যন্ত্র করছে, তারা ফ্যাসিবাদ, যাতে তারা আর কখনো ফিরে আসতে না পারে সেই প্রত্যয় তারা করছেন এবং রাষ্ট্রকে বলছেন যে যত দ্রুত সম্ভব হাদির খুনিদেরকে, যদি ভারতে পালিয়ে যেয়ে থাকে, গণমাধ্যমে যে খবর এসেছে তাদের ভারতের সঙ্গে তারা কূটনৈতিক তৎপরতা চালিয়ে দ্রুত বাংলাদেশে তাদেরকে নিয়ে আসার দাবি তুলছেন। আমরা জানতে পেরেছি শহীদ ওসমান হাদির জানাজার নামাজে তিনি ইমামতি করবেন, তিনি তার বড় ভাই ওমর বিন হাদি, এবং আমরা যতটুকু এখন পর্যন্ত জানতে পারছি যে তাকে হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে আসলে শায়িত করা হবে। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এখন হাজারো হাদি ভক্ত, শুভানাধ্যায়ী এবং শুভাকাঙ্ক্ষিতের ভিড়, তারা জানাজায় অংশ নিতে এসেছেন। জানাজা নামাজ শুরু হবে দুপুর 2টো, এখন 12টা বেজে 15 মিনিট। এর মধ্যেই আসলে এই জায়গাটি ভরে গেছে এবং তারা স্লোগানে হাদি হত্যার বিচার দাবি করছেন এবং তারা বলছেন যে ওসমান হাদি যেই ইনসাফের বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, ওসমান হাদি যে সাম্য, মানবিক এবং সমৃদ্ধ স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, যেই বাংলাদেশ গড়তে তিনি ইনকিলাব মঞ্চ প্রতিষ্ঠা করেছিলেন এবং ইনকিলাব কালচারাল সেন্টার গঠন করেছিলেন, তার যে আদর্শিক রেখে যাওয়া বাকি কাজ তারা এগিয়ে নিয়ে যাবেন এবং আগামী নির্বাচনের মাধ্যমে ব্যালটে তার জবাব দিয়ে একটি গণতান্ত্রিক উত্তরণের মধ্য দিয়ে হাদির স্বপ্নের বাংলাদেশ গড়তে প্রত্যেকেই তারা আসলে সেখানে ভূমিকা রাখবেন, সেই প্রত্যয় নিয়ে তারা এখানে এসে স্লোগান দিচ্ছেন। 12টা এখন বেজে কিছুটা সময় পেরিয়েছে। মূল যে জানাজার নামাজ সেটি শুরু হবে দুপুর 2টায়। ইতোমধ্যেই মানিক মিয়া এভিনিউয়ের সামনে, অর্থাৎ দক্ষিণ প্লাজার একেবারে রাস্তা যেটা মূল সড়ক, সেটি আসলে পুরোটা ভরে গেছে এবং হচ্ছে যে এইখানে মূল যে জানাজার নামাজের যে স্থান নির্ধারণ করা হয়েছে তার সামনে লোকারণ্য হয়ে গেছে। তারা জাতীয় পতাকা বুকে, পিঠে, মাথায় বেঁধে এসেছেন এবং তারা হাদি হত্যার বিচারের দাবি করছেন এবং তারা বলছেন হাদির যে রেখে যাওয়া কাজ সেই কাজকে তারা এগিয়ে নিয়ে যাবেন। এই ছিল আমার কাছে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার অন্য অংশ থেকে যুক্ত হবেন সহকর্মী আলামিন তুষার, যাব তার কাছে। তুষার। হ্যাঁ নাজমুস, আপনি যেমনটা বলছিলেন যে এখানে কিন্তু সাধারণ মানুষ যারা প্রবেশ করছেন তাদের একদম বেশ নিরাপত্তা সবকিছু মাথায় রেখেই কিন্তু তাদেরকে প্রবেশাধিকার দেওয়া হচ্ছে। আমার পেছনে দর্শক নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একদম নিরাপত্তা গুলো সবাইকে চেক করে তারপরে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে এবং তারপরে ভেতরে আবারও যখন প্রবেশ করার সময় আবারও নিরাপত্তা মধ্য দিয়েই কিন্তু তাদেরকে ভেতরে প্রবেশ করতে হচ্ছে। এবং আমি ঠিক এই মুহূর্তে যেখানটা দাঁড়িয়ে আছি তার ঠিক সামনেই কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে এখানে যারা রয়েছেন তারা এখান দিয়ে ভেতরে প্রবেশ করছেন এবং আমার ঠিক সামনে এখানটাতেই কিন্তু এই যে মাঠের এই অংশটা, সেই অংশটাতেই কিন্তু শহীদ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং আমরা যতক্ষণ থেকে এখানে অপেক্ষা করছি বা এখানে অবস্থান করছি ততক্ষণ পর থেকেই কিন্তু এই যে মানুষের ঢল সেটি কিন্তু একদমই কমছে না এবং একটু পরপরই মানুষজনের এই যে সারি দীর্ঘ হচ্ছে এবং আমার ঠিক বাম পাশেই কিন্তু ওসমান হাদির মরদেহ রাখার জন্য কালো একটি মঞ্চ তৈরি করা হয়েছে, কালো চাদরে ঢাকা, এবং সেই মঞ্চের মাধ্যমে সেই মঞ্চ থেকেই কিন্তু এখানেই কিন্তু তার মরদেহ রাখা হবে এবং এখানেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু একটি বক্তব্য রাখবেন হাদিকে কেন্দ্র করে এবং তার সামনেই যে সাদা অংশগুলো রাখা হয়েছে কাতারের চিহ্ন দেখা যাচ্ছে, সেখানেই কিন্তু যারা আসলে উপদেষ্টা পরিষদের সদস্য এবং ভিআইপি যারা রয়েছেন তারা কিন্তু এই জানাজায় অংশগ্রহণ করবেন, সেখানে তারা দাঁড়াবেন এবং ঠিক তার পেছনেই এই নিরাপত্তার অংশগুলো শেষ করেই কিন্তু সাধারণ মানুষজনের জন্য যে জায়গা সেই জায়গা কিন্তু রাখা হয়েছে এবং সেই জায়গাতে থেকেই সাধারণ মানুষরা এই জানাজায় অংশগ্রহণ করবেন। জানাজার সময়টা নিশ্চয়ই দর্শক আপনারা এরই মধ্যে জানেন যে 2টা-2:30 নাগাদ অর্থাৎ বাদ জোহর তার এই নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এখনও তার মরদেহ কিন্তু হাসপাতালের ওখানে রয়েছে এবং সাধারণ মানুষের যে আগ্রহ সেটি কিন্তু এখানে দেখাই যাচ্ছে। আমরা যখন সাধারণ মানুষজন যারা রয়েছেন তাদের সঙ্গে
কথা বলছিলাম তারা কিন্তু বলছিলেন যে এই হাদি যেই চিন্তাধারা আসলে বারবার করে বলেছেন একটি সাম্যতার রাষ্ট্র, দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের, এই যে তার কথা, সেই চিন্তা থেকেই কিন্তু তার প্রতি মানুষজনের এই সম্মান, এই ভালোবাসা, এবং সেটা প্রকাশ করতে এবং একরকম এই ইতিহাসের সাক্ষী হতেই কিন্তু এখানে যারা আসছেন তারা বলছিলেন যে তারা এখানে এসছেন ঠিক সে কারণে। এবং অনেকেই বলছিলেন, যারা এখানে তরুণ যারা রয়েছেন তারা বলছিলেন যে হাদি যেমন বাংলাদেশের জন্য নিজের জীবন দিয়েছেন, এই নতুন প্রজন্ম, নতুন তরুণরাও কিন্তু সেটা দিতে পিছপা হবেন না। তবে দেশকে তারা আসলে দেশের জন্য তারা আসলে কোনোভাবেই কাউকে ছাড় দেবেন না। দেশ বা সবার আগে বাংলাদেশ, এমনটাই কিন্তু তারা বারবার করে আমাদেরকে বলছিলেন, যাদের সঙ্গেই আমরা কথা বলেছি। এবং এখানে যে শুধু তরুণরা এসেছে তা কিন্তু নয়, আমরা বয়োবৃদ্ধ দেখেছি, আমরা বিভিন্ন শ্রেণী মানুষ দেখেছি, বিভিন্ন পেশার মানুষ দেখেছি, আমরা ছোট ছোট বাচ্চাদেরকে দেখেছি, তাদের মাথায় পতাকা, গায়ে জড়ানো পতাকা, হাতে পতাকা, এমনভাবে কিন্তু তাদেরকে আমরা আসতে দেখেছি। এবং আমরা এখানে এই যে এতক্ষণ পর্যন্ত কিন্তু আমরা শুনেছি যে কিছুক্ষণ পর পর কোরআন থেকে তেলাওয়াত হচ্ছিল, যদিও এখন সেই কোরআন তেলাওয়াত কিছুটা হলেও বন্ধ রাখা হয়েছে। যদিও আমরা বিভিন্ন জায়গায় এখানে এলইডি রাখা হয়েছে, সেখানে কিন্তু ওসমান হাদির যেই প্রতিবাদী প্রতিচ্ছবি বিভিন্ন পোস্টারের মাধ্যমে, বিভিন্ন যে চিত্রর মাধ্যমে, ডিজিটাল গ্রাফিক্সের মাধ্যমে সেগুলো কিন্তু এই এলইডিগুলোতে ভেসে উঠেছে এবং সেগুলো দেখা যাচ্ছে। এবং নিরাপত্তার কথা যদি আমি বলি, দর্শক আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, সেনাবাহিনী থেকে শুরু করে এসএসএফ এর সদস্যরা যেমন রয়েছেন, আনসার বাহিনীর সদস্যরা রয়েছেন, পুলিশ বাহিনীর সদস্যরা রয়েছেন, আর্ম পুলিশের সদস্যরা রয়েছেন। আমরা ওই পাশের অংশের র্যাব সদস্যদেরকে দেখেছি। এর বাইরেও পুরো এই যে দক্ষিণ প্লাজার যে অংশটা, সেটা কিন্তু একদম নিরাপত্তার চাদরে ঘিরে রাখা হয়েছে। যদিও সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু তাদের জায়গা থেকে তারাও কিন্তু সেখানে অবস্থান করছেন, এবং তারা বারবার করে আমাদেরকে বলছিলেন যে তাদের জায়গা থেকে তারা সর্বোচ্চ ভাবে সম্মান জানানোর চেষ্টায় রয়েছেন, এবং এই মাধ্যমে তারা নতুন বাংলাদেশ, এবং যে বাংলাদেশের জন্য হাদি প্রাণ দিয়েছে সেই বাংলাদেশ যেন সামনে আসে, সেই জায়গা থেকেই তারা বারবার সেই বার্তাটাই দিতে চাচ্ছে সবাইকে। এই ছিল এখনো পর্যন্ত আমার কাছে সংসদ ভবনের প্রাঙ্গণ থেকে সবশেষ তথ্য। বিপ্লবী শহীদ শরীফ ওসমান হাদির জানাজার আগ মুহূর্তের প্রস্তুতির সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মীরা।